আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। পুরো শরীরে এমনভাবে গুলি করব পরিবারও গুনতে পারবে না। চট্টগ্রামে বিপ্লব দে পার্থ ৩৩ নামের এক সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে ২৪ ঘন্টার মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ওই সাংবাদিক। এই সাংবাদিক আরও জানান, তাকে পাঠানো এক অডিও বার্তায় হুমকিদাতা বলেছেন, পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে পরিবারও গণনা করতে পারবে না, যা করার আগামী ২৪ ঘন্টার মধ্যেই করতে হবে। আজ নগরীর কোতোয়ালি থানা একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জানা গেছে, হুমকিদাতা বড় সাজ্জাদের অনুসারী এবং বর্তমান বিদেশে পলাতক রয়েছে। তিনি তার দেশের সন্ত্রাসীদেরকে দিয়ে ওই সাংবাদিককে গুলি করাবেন বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, ভোট পরবর্তী সহিংসতা দাউ দাউ করে জ্বলছে পশ্চিমবঙ্গ, সারখার মুসলিমদের দোকানপাট। ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক কর্মীরা নয়, বরং ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও এই সহিংসতার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে মমতার দল তৃণমূল। এদিকে ভারতে মুসলমানদের উপর হামলায় মানবাধিকার চরম লঙ্ঘনের সমাবেশে জানালেন মাওলানা জালালউদ্দিন। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেছেন যে ভারতে মুসলমানদের উপর ধারাবাহিক নির্যাতনে, মসজিদ মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী পুরুষদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত মানবাধিকার চরম লঙ্ঘন। পশ্চিমবঙ্গে, আসাম সহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর নাগরিক অধিকার হরণ এবং সাম্প্রদায়িক আগ্রাসনের ঘটনায় মুসলিম বিশ্ব আজ গভীরভাবে উদ্বিগ্ন। এবারে জানাবো ১০০ উপজেলা এবং পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাম ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা চাইলে এনসিপির সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করতে পারেন। এবারে জানাবো, সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি রয়েছে বললেন শিশির মনির। সরকারি দলের বন্ধুদের সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি পড়াশোনা নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধান সংস্কারে গড়িমসি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, মধ্যরাতে মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও। মধ্যরাতে হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১:৩৬ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএ জানিয়েছে যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাইং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুরো শরীরে এমনভাবে গুলি করব পরিবারও গুনতে পারবে না।
চট্টগ্রামে বিপ্লব দে পার্থ ৩৩ নামের এক সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সাংবাদিক জানান, তাকে পাঠানো এক অডিও বার্তায় হুমকিদাতা বলছে যে পুরো শরীরে এমনভাবে গুলি করব যাতে পরিবারের লোকজনও তোমার অস্তিত্ব খুঁজে পাবে না বলে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে টাকা দিতে হবে, টাকা না দিলে মেরে ফেলা হবে বলেও জানান তিনি। সারা বাংলাদেশ জুড়ে ঠিক একইভাবে এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। এই ঘটনায় নগরে একটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তিনি। বিপ্লব দে পার্থ বেসরকারি টেলিভিশন চট্টগ্রাম কার্যালয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে অভিযুক্ত মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। এই ছোট সাজ্জাদ এবং বড় সাজ্জাদ, এই দুই সন্ত্রাসী মূলত বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীর বিরুদ্ধে তাই ইতিহাসে সব থেকে ভয়াবহভাবে সরকারের উচিত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। যদি এটি না নেওয়া যায়, ভবিষ্যতে এই সন্ত্রাসী আরও বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাবে। দেশজুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে, এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা আবারও দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা দেশে না থাকতে পেরে বিদেশে পালিয়ে গিয়েও তারা দেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা দেশটাকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। পুরো চট্টগ্রাম এলাকা তারা একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তারপর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর মধ্য দিয়ে মূলত তারা আবারও একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো বড় ধরনের অ্যাকশন নিতে পারেনি। আবার অনেক ব্যক্তিরা মিলে, অনেক আইনজীবীরা মিলে এই ছোট সাজ্জাদকে ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু অনেক কষ্টে তার জামিন আটকানো গেছে। ভোট পরবর্তী সহিংসতা দাউ দাউ করে জ্বলছে পশ্চিমবঙ্গে। মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট ছারখার মুসলিমদের দোকান। ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, বরং ধর্মবর্ণ নির্বিশেষে মুসলিমদের উপর তারা অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও প্রকাশ করে তিনি বলেন, এটাই কি বাংলায় ভয়ের রাজনীতির শেষ করার নমুনা? অভিষেকের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা গুন্ডারাজ কায়েম করে ৬০টিরও বেশি মুসলিমদের দোকানপাট জ্বালিয়ে দিয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছে। তিনি আরো বলেন, বাংলা জুড়ে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক জায়গা থেকে হিংসাত্মক ছবি উঠে এসেছে, এমনকি তারা সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে এটি তারা করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা বিজেপি যে একটি সন্ত্রাসী সংগঠন, নরেন্দ্র মোদী একজন সন্ত্রাসী প্রধানমন্ত্রী, সেটি আবারও প্রমাণ হয়ে গেল জনগণের সামনে। তিনি আরও জানিয়েছেন যে এই সন্ত্রাসীর হাত থেকে দেশকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে এখনই এক হয়ে কাজ করতে হবে। ভারতে মুসলমানদের উপর হামলা, মানবাধিকারের চরম লঙ্ঘন, সমাবেশে জানালেন মাওলানা জালালউদ্দিন। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেছেন, ভারতে মুসলমানদের উপর ধারাবাহিক নির্যাতন ও মসজিদ মাদ্রাসায় হামলা, মুসলিম নারী পুরুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত, মানবাধিকার চরম লঙ্ঘন। পশ্চিমবঙ্গে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের নাগরিক অধিকার হরণ এবং সাম্প্রতিক আগ্রাসনের ঘটনা মুসলিম বিশ্ব আজ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও জানিয়েছেন যে সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা।
এদেশের মানুষ বিশেষ করে আলেম ওলামারা নিজেদের জীবন বাজি রেখে সংখ্যালঘু জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অবিলম্বে মুসলিম নিপীড়ন বন্ধ এবং আন্তর্জাতিক সম্পদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। আজ বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফতে মজলিস ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যদি ভারতের হিন্দুত্ববাদীরা এভাবে মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করে সেটি আমরা মেনে নেব না। মুসলিম হিসেবে আমরা এখন তাদের পাশে দাঁড়াবো, এটাই আমাদের শেষ কথা। বাংলাদেশের আপামর জনগণ ভারতের অবহেলিত মুসলিমদের পাশে দাঁড়াবে। ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী যখনই ক্ষমতায় এসেছে তখনই মুসলিমদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ে ইতিহাসের সব থেকে ভয়াবহ বিপাকে রয়েছে ভারতের মুসলিম সম্প্রদায়। তাদের উপর অত্যাচারের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে অবশ্যই এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ১০০ উপজেলা এবং পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানী বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন, পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট ছোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনের এই সিদ্ধান্ত দীর্ঘ প্রক্রিয়া ও সময় সাপেক্ষ। তিনি আরও জানান, ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিরা অন্য দল থেকে হলেও এনসিপির পক্ষে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে এবং তারা নতুন করে যারা এনসিপিতে যোগ দেবে তাদের নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। এনসিপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে আমরা যাদেরকে মনোনয়ন দিচ্ছি যদি তাদের মধ্যে ফ্রেশ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা কোনো ঝামেলার মধ্যে ছিল না, যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষ হত্যা, রাহাজানি, মারামারির মধ্যে ছিল না, এমন লোকদেরকে আমরা নেব বলে তারা উল্লেখ করেছে।